আবু উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু রোজা ছিলেন। রোজাদার স্বামী উনি কাজে বাহিরে গিয়েছেন, বাহির থেকে সন্ধ্যায় ফিরে এসেছেন। এদিকে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা ছেলে আবু উমাইর ছোট বাচ্চা ইন্তেকাল করেছেন, মারা গেছেন, কিন্তু স্বামীকে কোনো সংবাদ দেন নাই। ইন্তেকাল করার পরে বাড়িতে তো স্বামী তো বাহিরে চলে গেছে, কাজে চলে গেছে, এদিকে স্বামী রোজাও আছে, স্বামীকে না জানান নাই যে তার ছেলে ইন্তেকাল করেছে, মারা গেছে। উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ছেলে আবু উমাইরকে গোসল করাইলেন। গোসল করাই সুন্দর করে কাফন পরায় খাটের মধ্যে শোয়াই রেখেছেন। যখন সন্ধ্যাবেলা হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাজ শেষ করে বাড়িতে ফিরে এসেছেন, এদিকে উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা তার স্বামীকে তো ছেলে মারা গেছে সংবাদ দেন নাই, বরঞ্চ তিনি তার স্বামীর জন্য সুন্দর খাবার দাবার পাক করেছেন। কি জন্য? স্বামীর যাতে কষ্ট না হয়, স্বামী রোজা আছে, সুন্দর খাবার দাবার তৈরি করেছেন এবং নিজেও সাজসজ্জা করে সুন্দর করে থেকেছেন। সন্ধ্যার সময় যখন স্বামী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে ফিরে আসলেন, তখন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবিকে বলতেছেন যে আমার ছেলে আবু উমাইরের কি অবস্থা, কেমন আছে? স্ত্রী উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন ছেলে তো শান্ত হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে, সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে, শুয়ে আছে, কিন্তু মারা গেছে, কথা বলেন নাই। এরপরে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইফতার করলেন, রাত্রিবেলা ঘুমাইলেন, স্ত্রী তো সাজসজ্জাও করেছেন, এমনকি সে রাত্রি সহবাস হয়েছে। পরের দিন সকালে যখন ঘুম থেকে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠলেন,